ওয়ালাইকুম আঙ্কেল, ভালো আছেন? কি অবস্থা? বসেন। বুঝলেন নি? কি? মানে চোখের অবস্থা হ্যাঁ? সাজের জন্য আসছে সাহায্যের জন্য আসছেন? স্ত্রীর চোখের অবস্থা ও আচ্ছা। ছেলে নাই সাইড নিয়ে ছেলে না থাক মেয়ে? আপনাকে দেখে তো আল্লাহ মানুষ মনে হচ্ছে। দোয়া করে না বুঝলাম। মুরব্বী দোয়া করেন। দোয়া করে না তো হ্যাঁ আঙ্কেল, ইসলামিক কথাই কই দিয়েছেন আঁকা আঁকা নেই ঠিক আছে, দোয়া করেন ইনশাআল্লাহ যেন আরো বেশি আমরা আল্লাহ রাজিকের জন্য করতে পারি সব। হ্যাঁ, তো দেখি কি চা দোকানগুলো খোলা আছে, চা খাবো। ঘুম থেকে উঠছি সকালবেলা, চাটা গেলে শরীরটা একটু ফুরফুরি মেজাজে লাগবে। যাই হোক, পরে আমি বের হলাম, বের হয়ে হ্যাঁ টাকা উঠালাম। বলে কি আমার তো মানে মানি ব্যাগ খালি হয়ে গেছে। যাই হোক, পরবর্তীতে আমি একটা জিনিস গেস করলাম যে একজন রিক্সা ড্রাইভার আমার পাশে এসে দাঁড়ালো। আমি বললাম, তার সাথে কথা বললাম, সালাম বিনিময় করলাম। বললাম ভাইয়া আপনার দেশের বাড়ি কোথায়? তো উনি বললো যে আমার দেশের বাড়ি ময়মনসিংহ। তো আমি তাকে বললাম যে আপনার ছেলে মেয়ে কয়জন? তো সে বললো যে আমার 2 ছেলে 1 মেয়ে। তো আমি বললাম আপনি অ্যাকচুয়ালি আপনি তো দেখে আপনার অনেক খুব নামাজি, মাথায় টুপি, একটা ইসলামিক মাইন্ডের ভালো মানুষ দেখে আমার খুব ভালো লাগলো। তখন আমি বললাম যে ভাইয়া আপনি জানেন আপনি কত সবের কাজ করতেছেন? প্রতিটি যে আপনার রিক্সার প্যান্ডেল আপনি ঘুরাচ্ছেন, প্রতিটি আপনার আমলনামা লেখা হচ্ছে, সব লেখা, কারণ আপনি সৎ ইনকাম করতেছেন। ইনকামের পর আপনি কি করতেছেন? সেই ইনকামটা আপনার বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন, দিনই শিক্ষিত করতেছেন, ইসলামের আলোকে তাদেরকে আলোকিত করতেছেন। এরা আপনি যখন থাকবেন না, তারা কিন্তু আপনার বলে রব্বির রাহমুহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আপনার জন্য দোয়া করবে তারা, বাবা মার জন্য। হে আল্লাহ, আমার বাবাকে আপনি শান্তিতে রাখবেন, তারা যেভাবে ছোটবেলা আমাদেরকে লালন পালন করছে এইভাবে তাদেরকে শান্তিতে রাখবেন। তারপরে আমি বললাম দেখেন, অনেকে তো আপনার মতো আমার মতো বা অনেক কোটিপতি আছে, হাজার কোটি টাকার মালিক, কিন্তু তারা এই টাকাটা কিভাবে আর্ন করছে, কিভাবে তারা খরচ মানে ব্যয় করতেছে। দেখা যাচ্ছে আজকে আপনার এগুলো আপনি ওনারা প্রশ্ন হলো আপনি কোথা থেকে আসছেন? সে বলো ভাই আমি তো ময়মনসিংহ থেকে আসছি। ময়মনসিংহ আমার ওখানে অনেকদিন, আমি ঈদের দিন আসছি, ঈদের দিন। আমি বললাম মানুষ ঈদ করার জন্য কক্সবাজার যায়, হ্যাঁ সিঙ্গাপুর যায়, বিদেশে বিভিন্ন জায়গায় যায়, বাচ্চা আপনি ঈদ করার জন্য মানে ঈদের ইনকামের জন্য ঢাকায় আসছেন, মানে হালাল উপার্জন করার জন্য। সেক্ষেত্রে আগে প্রশ্ন করার পর বললো ভাই হ্যাঁ কি করবো, আমরা তো গরিব মানুষ, বাচ্চাদেরকে লেখাপড়া করাই, হ্যাঁ তো আমাদের তো এই খরচটা অবশ্যই লাগবে, না হলে তো আমি আমার বাচ্চাদেরকে লেখাপড়া করার চালাতে পারবো না, তারপর চিকিৎসার ব্যয় আছে, আদার্স অনেক কথাবার্তা বলা হলো। যে পরিশেষে আমি তাকে বললাম দেখেন অনেক দারোয়ান আছে, বাসার অনেক দারোয়ান আছে, সে প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সে দিনের পথে থাকে, যেই টাকা সে পাচ্ছে বেতন সেই টাকা দিয়ে তার ছেলে সন্তানগুলো মাদ্রাসা পড়াচ্ছে অথবা পরিবারের পরিজনের জন্য খরচ করতেছেন, হ্যাঁ তাদের পিছনে ব্যয় করতেছেন। প্রতিটি মুহূর্তে তার ন্যাক লেখা যাচ্ছে, কারণ সে সৎভাবে উপার্জন করতেছে, সৎভাবে সে ব্যয় করতেছে, তার সন্তানগুলো সে দেখা যায় মাদ্রাসা পড়তেছে। আমি একটা জিনিস দেখলাম, আমাদের সমাজে যারা নিম্ন আয়ের মানুষগুলো তারাই বেশি কিন্তু ইসলামের পথে আপনার পরিচালিত, আল্লাহ মানে পরিচালিত হচ্ছে, বিকজ তারা বুঝতেছে আসলে জীবনটা কত কঠিন। হ্যাঁ, জীবনটা আসলে খুবই কঠিন। আর দুনিয়ায় আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছেন যারা জান্নাতি মানুষ হবে তারা কিন্তু খুব আপনার আসলে যারা আল্লাহ তাআলা কোরআনে বলছে কি যারা দুনিয়াতে জান্নাতি মানুষ হবে তাদের কিন্তু, হ্যাঁ যারা দুনিয়াতে জান্নাতি মানুষ হবে তাদের কিন্তু খুব দুঃখ কষ্ট জীবনযাপন করবে। আসলে তাই, আপনি দেখেন যারা আজকে কষ্ট করতেছে, খুব দিনে আনে দিনে খাচ্ছে, হ্যাঁ যে আর্ন করতেছে সেই আর্নটাই তারা কিন্তু তার পরিবার পরিজনদের হিসাবে ব্যয় করতেছে এবং অতিরিক্ত কিছু করতেছে না তারা পরিবারের জন্য। যাই এই বিষয়গুলো অবশ্যই আমাদের একটা শিক্ষণীয় বিষয়। আপনি তখন আমি তাকে বললাম যে দেখেন আমরা যারা এই যে অসহায়ত্ব আছে, আল্লাহ তাআলা আমাদেরকে কম টাকার মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয়, আপনি সবভাবে কালকে আমার দিন আল্লাহ তাআলা ওই 10 তলা বিল্ডিং এর মালিককে বলবে, 10 তলা বিল্ডিং এর মালিককে বলবে যে তুমি আসো, আর বলবো যে রিক্সা ড্রাইভার বলবে তুমি আসো, বলবো যে কি ব্যাপার তোমার, তুমি এত কষ্ট, তুমি এত টাকার মালিক ছিলে, তুমি তো আমার শুকরিয়া আদায় করো না। রিক্সা ড্রাইভারকে বলা হবে যে তুমি তো শুকরিয়া আদায় করতেছো, হ্যাঁ তখন বলা হবে যে শুকরিয়া আদায় করতেছো কিভাবে? এই যে আমি আমার সুন্দরভাবে আমার সন্তানকে আমি মানুষ করছি, দিনের পথে রাখছি কম টাকার মাধ্যমে, এবং আমি সৎ পথে আয় করছি। ওয়ালাইকুম আঙ্কেল, ভালো আছেন? কি অবস্থা? বসেন। বুঝলেন নি? কি মানে চোখের অবস্থা হ্যাঁ সাজের জন্য আসছে সাহায্যের জন্য আসছেন? স্ত্রীর চোখের অবস্থা ও আচ্ছা। ছেলে নাই সাইড নিয়ে ছেলে না থাক মেয়ে? আপনাকে দেখে তো আল্লাহ মানুষ মনে হচ্ছে।
দোয়া করে না বুঝলাম, মুরব্বী দোয়া করেন। দোয়া করে না হ্যাঁ। তো হ্যাঁ আঙ্কেল, ইসলামিকতাই কই দিয়েছেন আকা আকা রে ঠিক আছে, দোয়া করেন ইনশাআল্লাহ যেন আরো বেশি আমরা আল্লাহ রাজিক অর্জন করতে পারি সব। হ্যাঁ ওইখানে হান্নানা ওখানে সেনে ওই যে ও কিভাবে আমল করে দেখছি হান্নানা গুলি ছেলে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাবলিক করে দোয়া করেন মাশাআল্লাহ। আপনাকে দেখে জান্নাতি মানুষ মতো মনে হয়। ইনশাআল্লাহ আমরা একসাথে যেন জান্নাতে যাইতে পারি, দোয়া করেন। আমি বলে কাল কিয়ামতের মধ্যে আল্লাহ যখন ফরসা কোটিপতিকে ডাকবে আর একজন নিম্নয়ের মানুষকে ডাকবে, বলে যে তুমি কি ঈদ করছো, সে কিভাবে ঈদ করছে, সেদিন কিন্তু আল্লাহর কাছে আমরা জবাব দিতে করতে পারবো না। কারণ আজকে দেখা যায় আমরা প্রত্যেকটি আমাদের যে কথা, আমাদের যে স্পিচ, আমাদের যে আলোচনা বা আমাদের চলাফেরা সবকিছু কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে পরে প্লেব্যাক দেখতে পাই। আমরা কি করছি, কিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা কিন্তু দ্রুত হিসাব গ্রহণকারী, খুব দ্রুত হিসাব গ্রহণ করবে।